আমরা সাংসারিক জীবনে অনেক কিছুই দেখতে পাই। সমস্ত সম্পর্কের মধ্যে টক ঝাল মিষ্টি সবকিছু মিলিয়ে মিশিয়ে একাকার। আজকে আমরা দেখতে চলেছি একটি শ্রুতি নাটক। মুখ্য ভূমিকায় কুচুটে শাশুড়ির চরিত্রে আকাঙ্ক্ষা মণ্ডল, গোবেচারা বৌমার চরিত্রে রীতা ভূঁইয়া এবং নিপীড়িত ছেলের চরিত্রে সুমন নস্কর। সেটিকে নিয়ে আমাদের আজকের শ্রুতি নাটক সংসারের রসায়ন মঞ্চস্থ হতে চলেছে। কি গো বৌমা, কোথায় গেলে গো? একবার কি দেখতে দিলে ঘুম ভাঙবে না কি? এই তো মা এসে গেছি, সরি একটু লেট হয়ে গেল। বাস তাহলে ঘুম ভাঙলো মহারানী? যাকে সোজা কথা সোজা ভাবেই বলি, বিয়ের পর মেয়েদের অনেক কিছু মেনে চলবে। আর খবরদার বলছি, আমার খোকাকে একদম নিজের হাতের মধ্যে চেষ্টা করবে না। আমার ছেলে আমারই থাকবে। যদিও তোমার শ্বশুর মশাইকে আমি বরাবরই আমার হাতেই রেখেছি, তিনি আমার কথা শুনেই চল, কিন্তু আমার খোকার উপর এসব করার চেষ্টা করো না যেন, একেবারেই না। মা, আপনার আদেশ শিরোধার্য। মা, যদি সংসারের মাপকাজগুলো আমায় একটু বুঝিয়ে দেন, তাহলে আমি সেই মতো করে চলতে পারি। বেশ বেশ, তুমি শিখতে চাও? এই অনেক বুঝে নাও, সংসারের মূল মন্ত্র হচ্ছে সঞ্চয়। আর বুঝে শুনে খরচা করলেই দেখবে সব ভালো হচ্ছে। মা, যদি আপনি একটু উদাহরণ দিয়ে বুঝিয়ে দেন তাহলে একটু ভালো হবে। দেখো, তোমার শ্বশুর মশাই ও তোমার স্বামী দুজনই খরচা ছাড়া জীবন চালাতে পারে না। এই একটি বিষয়ে, শুধুমাত্র এই একটি বিষয়ে আমি তোমার স্বামীকে সামলানোর আদেশ দিচ্ছি। আর তোমার শ্বশুর মশাই, তার জন্য তো আমি আছি। মা, আরো যদি বলেন একটু। দেখো, রান্না বান্না সব কম তেল নুন মশলা দিয়ে হবে, অতিরিক্ত কিছুই আবার ভালো না। স্বাদের জন্য অল্প চিনি আর সামান্য নুন, তাতেই হবে। মা, সামনে তো সরস্বতী পুজো, আর পুজোর সময় আমাদের বাড়িতে ভোগ রান্না হবে, তখন? কে ভোগ? বৌমা, তুমি ভোগের কথা বললে কি করে? তুমি জানো তাতে কত খরচ? ওই একটু আধটু কাঁটা ফল আর ঘটি ঘটি চরণামৃত, তাতেই হবে। তাহলে মা, যদি একটা দুটো লুচি ভাজা দেওয়া যেত? লুচি? হায় হায় বৌমা, এই বুদ্ধি নিয়ে তুমি সংসার করবে কি করে? এরকম ভাবে দেখছি সংসার রসাতলে যাবে। তুমি জানো ময়দার কত দাম, আর তেলের দাম তো আকাশ ছোঁয়া। তা দিয়ে 10 প্যাকেট মুড়ি কিনে খাওয়া যাবে, অতিরিক্ত অত কিছু করতে হবে না। তাহলে মা, যদি একটু শরবত? হ্যাঁ, তা করাই যায়। ওই একটু নুন আর সামান্য চিনি, যথেষ্ট। মা, তাহলে তো সেটা নুন চিনি জল হয়ে গেল, কিছুই তো থাকবে না তাকে। তো কি দিতে চাও? লেবু? হ্যাঁ, যত সব বাজে খরচা, ধুর, অত কিছু দরকার নেই। তাহলে কিছুই দেবো না? এসব পাড়ার কুচুটে কাকিবাবু দিতে চাইলে ওই শরবতই যথেষ্ট, আর বেশি লাগবে না। না মানে, বাড়ির একটা মান সম্মান আছে তো, তাই। তোমার দেখছি হেভি দরদ। এত দরদ কিসের গো? হ্যাঁ, মান সম্মান নিয়ে কি জল দিয়ে ধুয়ে ধুয়ে খাবে নাকি? ঘরের লক্ষ্মী, ঘরের লক্ষ্মীকে ঘরের লক্ষ্মী ধরে রাখতে হয়। ঠিক বলেছেন মা, আমি এবার বুঝে গেছি। এবার আপনি আপনার মতো করেই চলবেন। শোনো বৌমা, বাজার থেকে যতটুকু না আনলেই না, ওই তোমার দূর সম্পর্কের মামা যখন আসবে তখনও কিন্তু সঞ্চয় করেই চলবে। আমার কথা শুনে চলো, দেখবে সব ভালো হচ্ছে। হ্যাঁ গো, হ্যাঁ গো, বলছি তুমি কি শুনতে পাচ্ছ? শোনো, হ্যাঁ বলুন।
শোনো, মায়ের জালে পা দিও না, ভুল করেও না। এরকম করে বলছো? মা হলো হাড় কিপ্টে। আমি আর বাবা রীতিমতো অতিষ্ঠ হয়ে গেছি মায়ের এই চুঁচিয়া কিপ্টিমের বিশ্লেষণ দেখে দেখে। জানো তুমি, কিচ্ছু খরচ করতে দেয় না। মা একটু জাস্ট কানে কম শোনে, তাই একটু অত আস্তে আস্তে বলতে পারছি। তুমি শোনো, বন্ধুদের নিমন্ত্রণ করেছি, কি খাওয়াবো বুঝতে পারছি না। তো বলো কি রান্না করতে হবে? কে খোকা নাকি? হ্যাঁ। কি এদিকে খুশি খুশি করছি? এখানে এসে বস দেখি হ্যাঁ মা। বলছি মা, আসলে আমি না কিছু বলতে চাই না মা। হ্যাঁ তো বল, শুধু টাকার কথা বলি, ওটা দিতে পারবো। আরে না মা, টাকা যা পাই আমি বলো আর বাবাই বলো সব তো শ্রীচরণে আমরা দানই করে দিই। না মানে টাকার কোনো বিষয় নয়, আসলে হচ্ছে যে আমার কিছু বন্ধুরা আসতো, যদি তাদের একটু খাওয়ানো যেত। হায় 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 হায়, এত খরচা, আমার খাওয়ানো, আর কত রে খোকা, আর কত? তুই তো দেখছি আমাদের পথে বসাবি। তুই জানিস বেশি চিনি খেলে সুগার হয়, বেশি নুন খেলে হয় প্রেশার, তেল খেলে কোলেস্ট্রল, আর বেশি ঝাল খেলে হ্যাঁ জানি, অ্যাসিডিটি হয়ে যায়। উফ, শোনো, বেশি কিছুই ভালো না। তোমার সেই একই ধরনের ডায়লগ এসব তোমার গল্প বাদ দাও তো, তুমি পারো বলতে। তো কি খাওয়াতে চাস বল, শুনি আগে। মা আসলে মা বলছিলাম আগে মা, বলছি মা। কি হ্যাঁ না করছিস বলতো, একটু খোলসা করে বল। শোনো না তুমি, না মানে যদি একটু পাঠার মাংস খাওয়ানো যেত না। কি পাঠার মাংস? ও মা, আমি হসপিটালে নিয়ে চলে আয়। বাইরে বলতে গেলে মা আমি বলেছি না, তুই আমাকে মেরে ছাড়িয়েছিস। আমি মরে গেলে আমার শ্রাদ্ধে পাঠার মাংস ব্যাস, খাওয়াস। হয়েছে, মেলোর ড্রামাটা বন্ধ করো দেখি। এতে পথে বসার কি আছে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তুমি যদি পাঠা না খাওয়াতে চাও, একটু চিংড়ি যদি খাওয়াতে ভালো হতো। চিংড়ি মাছ? তুই দেখছি বদ্ধ উন্মাদ হয়ে গেছিস খোকা, টাকা পয়সার এত শ্রাদ্ধ করছিস কি করে? থাক, তাহলে তুমি বলো তুমি কি খাওয়াবে? হ্যাঁ তাই পাঠা না হোক, একটু গাছ পাঠা। আর মাছই যদি খাওয়াতে চাস তাহলে হ্যাঁ বুঝে গেছি, সেই চুনো মাছ 300। তোমার সেই একই মেনু সবাইকেই তুমি খাইয়ে যাও, আর কিছু খাওয়াতে হবে না তোমার। আহা খোকা, এত চড়ছিস কেন? তোর ওই ছাই পাশ গেলে বন্ধুদের জন্য এই যথেষ্ট। বলছি শোনো না, হ্যাঁ বলো। মা যা বলছি মেনে নাও। এই তোমাকেও দেখছি মা নিজের বস করে দেখ খোকা, বৌমা এই বলে এসে আমার কথা শুনতে শুরু করেছে, আর তুই এত বছরেও শিখলি না। বেঁচে থাকো বৌমা, বেঁচে থাকো। এই সংসার আর বৌমা শাশুড়ির জীবনবন্দি সব কিছুই ভালো। আর জেনে রাখো, সংসার সুখের হয় রমণীর গুণে। হায় ভাবলাম বিয়ের পর সব ভালো হবে, মায়ের এই কিপ্টেমিটা ও সামাল দেবে, কিন্তু আমার পোড়া কপাল, এদিকে কিছুই হয় না, সংসারের কোনো উন্নতি নেই, আমার ভালো লাগে না, চললাম আমি এই সংসারে। কি বলে? হ্যাঁ বাবা, যেতে দাও যেতে। তুমি আসো বস, এখানে বস। সে খোকা যাই বলি, তুমি এমনই থেকো বুঝলে। শাশুড়ি বৌমার সম্পর্ক ঝাল টক মিষ্টি এই সব নিয়েই তো চলে, কি বলুন? হ্যাঁ মা, একদিন আমি আপনার চক্ষু বৌমা হয়ে গেল। আহা, ঠিক। এইভাবেই আমরা সংসারের রসায়নটাকে একদম সঠিক মাত্রায় ধরে রাখবো, কি বলো বৌমা? হ্যাঁ মা, আপনি একদম ঠিক বলেছেন। Why fear when শাশুড়ি বৌমা is here? নমস্কার।